ভাই সব রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, কিন্তু রাজপথ ছাড়বো না। ভাই আপনি রক্ত কখন দিলেন? আপনার তো জীবনে ব্লাড ব্যাংকে এক ভাগও রক্ত দিতে দেখলাম না। আমি দুঃখে মইরা যাই ভাইয়ের দুই গালে এই না না থামেন থামেন থামেন, আমি কিন্তু রক্ত দিছি, কিন্তু ও কিন্তু সত্যি কথা বলতেছ না। আমি কিন্তু সত্যি রক্ত দিছি, ঠিক কি না? শীতকালে লাগে কাঁথা, নেতা বলে মিথ্যা কথা, ঠিক কি না? মাদার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেনজমা তুই না শালা আমার পক্ষের লোক। এমনি থেকে আমি তো আপনারই লোক, কিন্তু কেন জানি হাতটা চুলকাচ্ছে। মাদার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোরে যদি তুই যা টাকা নিস, পরে 100 টাকা নিস। শিরায় শিরায় রক্ত, নেতা অনেক ভালো মানুষ। মাদার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোরে যে আমি কি বলবো ভাই, তুই স্লোগান দিছিস ভালো কথা, তো তুই তো একটু স্লোগান দিবি, তো ছন্দটা তো মিলাই দিবি। তো ছন্দ না মিলাই কিসের স্লোগান দিস তুই? ছন্দ তো আমি মেলাতেই চাইছিলাম, কিন্তু কেন জানি আবার হাতটা চুলকাচ্ছে। মাদার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যা আরেক শুনিস। শিরায় শিরায় রক্ত, নেতা জনি সিংহের ভক্ত। তুই আর একবার আমার স্লোগান দিবি না, স্লোগানটা লাগবে না। আমি ভাই কথায় আসি, কোনো স্লোগান লাগবে না, স্লোগান আমরা পছন্দ করি না। আমরা এখন খুব মানবতার মানুষ, খুব ত্যাগী একজন নেতা। আপনারা জানেন যে আমাদের দল ইতিমধ্যে বহুত কিছু ত্যাগ করে আসছে। আমি একজন অনেক বড় ত্যাগী নেতা। আসলে নেতা একজন ত্যাগী নেতা, কারণ নেতা প্রতি সিজনে একটা করে দল ত্যাগ করে। ভাই তুই ভাই আমার দলে আর কোনো কথা বলিস না। আমি কথায় আসি, ওর কথায় কান দিয়েন না। কথা হচ্ছে আমরা এবার আর কোনো নতুন দলে যোগদান করি নাই। আমরা নিজেরা একটা দল খুলিয়াছি এবং এই দলের নাম হচ্ছে বিসি পার্টি। কি নাম? বিসির পার্টি। আরে আপনারা ভুল বুঝতেছেন, বিসির পার্টি না তো, বিসি পার্টি। বিসি অর্থ হচ্ছে, নেতা থামেন আমি বলি। বিতে বোকা সিধে সোতা, বিসি পার্টি হচ্ছে পার্টি। তুই আমার দলে আর একটা স্লোগান করে একটা কথা বলবি না, বললি তো সব পেমেন্ট কাটা। আচ্ছা আমরা কথায় আসি, ওর কথা কান দিয়েন না। আমাদের পার্টির নাম কিন্তু বিসি পার্টি। বিসি অর্থ হচ্ছে বিতে ভালো, সিতে ছেলে, ভালো ছেলেদের পার্টি এটা। তো আমাদের পার্টি এবছর নির্বাচনে আসবে। তো নির্বাচনে আসার জন্য আমাদের লাগবে নমিনেশন। তো আপনারা যে নেতা ও নেতৃবৃন্দ নমিনেশনের জন্য আগ্রহী আছেন, তারা এর সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে এসে দেখা করবেন। আমরা আপনাদের ফর্ম পূরণ করে আপনাদের নমিনেশন দিয়ে জয়যুক্ত করব। মাথা ব্যথা করিলে লাগে মালম, বিসির নেতা বদরুল আলম। বিসি পার্টির নেতা, বিসি পার্টির নেতা, বিসির নেতা বদরুল আলম। এই বেনজমা, জি নিশ্চয় বাইরে অনেক বড় লম্বা লাইন আসছে আমার পার্টির নমিনেশন বলে কথা। আমি তো জানি যে বিরাট বড় ভিড় হয়েছে। তো তুমি সবাই কিন্তু একসাথে আসতে দিও না, বেশি ভিড় টিড় করাইও না, এক এক করে পাঠাও, বেশি ঝামেলা আমার পছন্দ না। স্যার ভিড় কনে, বাড়ি তো 2 জন দাঁড়িয়ে আছে। সব জায়গায় কি সত্য কথা বলা লাগে? আরে ডাক দাও। নেক্সট। এই বেনজমা চেয়ার দে ম্যাডামটা চেয়ার দে। এই তো চেয়ার একটাই না? আচ্ছা তাহলে কোলে বসুন না। কোলে বসুন। আমার কোলে দিলে হতো না? বদমাইশ গুস্তাখি। আরে আপনি কাজের কোথায় আসেন? এই বেনজমা, ম্যাডামরা তুমি নমিনেশন পাঠিয়ে দিবা তো? ম্যাডাম এখানে আসবে কেন এত কষ্ট করে? আচ্ছা আপনি এসে অবশ্য ভালোই করছেন, প্রথম পাঠটা আমার খুব ভালো। আচ্ছা ঠিক আছে, বেনজমা ধরো। দেখেন
আমি আমার পার্টির লোক 2-5 কোটি টাকা দিয়ে নমিনেশন ফর্ম পায় না, আর আপনার এখানে নমিনেশন দিয়ে দিলাম। আপনি ধরেন আর কোনো টেনশন করার কারণ নেই, আমি যতদিন আছি কোনো সমস্যা নেই। দরকার হলে আমার পার্টির প্রধান চেয়ার আপনারা দেবো, আপনি মূল আচ্ছা ম্যাডাম না গেলে হয় না? আমি পৌঁছে দিয়ে না তোমার বসে দিতে বলছে। কেউ ম্যাডামের গাড়িতে তুলে দাও, একজন গিয়ে ম্যাডামের গাড়ি দেবো তো। ম্যাডাম বাই বাই। বেঞ্জমা ম্যাডাম সুন্দর আছে না? আরে আপনি এখনো ভালো হইলেন না, 38টা বিয়ে করেছেন, এখন শুনতেছেন না সুন্দর কিনা? আপনি ভালো হইলেন না এখনো পর্যন্ত। ভালো হইলেন। আমার সব নিয়ে কথা বলে সত্যি আমার বেতন নেক্সট কিরে তোরে না আগের দিন চৌরাস্তার মোড়ে বাইন্দা থেকে মারলাম, তুই না চুরি করে ধরা খাইলি, আবার চুরি করতে আসে। ধর স্যার শান্ত হন, নমিনেশন নিতে আইছে। স্যার আমি এখন ভালো হয়ে গেছি, আমি চুরি টুরি সাইড দিয়েছি, আমি এখন রাজনীতি করবো। চোর শাসর এমনিতে রাজনীতি দলে লেগেছে, ও সব চোর শাসন আমার দলে আমি নেবো না। স্যার ওরে নমিনেশন দিলি ও 50 লাখ টাকা দিতে চাইছে, কি করবেন? 50 লাখ? 50 লাখ আমার পুরো পার্টির বাজেট 1 লাখ টাকা না 50 লাখ টাকা বুঝলেন? আরে বাবা তুই যে আমার 50 লাখ টাকা দিবি তো আগে বলবি তো, এসব কথা কি জোরে বলে? তুই এবার টাকা সত্যি দিবি তো 50 লাখ? স্যার আপনার অ্যাকাউন্টে চলে গেছে 50 লাখ। তুই তো ভালো ছিলি, তো জানি তো তুই ভালো ছিলি, তুই আমার দলে তুই তো 50 লাখ, তুই আমার দলে ছিলি, কোনো সমস্যা নেই। এবার চেয়ার দাও, চেয়ারে বস। আমার চেয়ার বস, আজকে থেকে মনে কর এই পদ তোর, এই চেয়ার তোর, এই দলের প্রধান তুই। 50 লাখ দিবি এই নেক্সট না। শরীর স্বাস্থ্য থেকে তো অনেক স্ট্রং মনে হচ্ছে, আমার দলের লোক বলে কথা অনেক স্ট্রং। না আসলে কিন্তু অনেক স্ট্রং পড়ে গেছে, হয়তো একটু শরীর স্বাস্থ্য খারাপ আছে, তাই হয়তো একটু খাওয়া দাওয়া একটু কম করে এখন ইদানিং, এটা কোনো ব্যাপার না। তুমি তো মনে হচ্ছে আমার দলের ত্যাগী নেতা। বাবা তোমার নাম কি বাবা? বাবা সুন্দর নাম, বাদশাহ, অনেক সুন্দর একটা নাম। তা বাবা তোমাদের আমাদের পার্টি সম্বন্ধে তোমার মতামত কি? গাঞ্জাখোর, মদখোর, ড্রাগসখোর, চোর। কারে নিয়ে আসছো নেশাখোর পার্টি? এইসব বদনাম করতেছে আমার পার্টি। স্যার স্যার একটু সামনে নিয়ে, আপনারই ছেলে। আমার ছেলে? হ্যাঁ। এই বেঞ্জমা এটা আমার কয় নম্বর বইয়ের কয় নম্বর ছেলে? স্যার 34 নম্বর বইয়ের 2 নম্বর ছেলে। আসলে আমারই ভুল আছে, এতকারই বউ আর এতকারই বাচ্চা থাকলে নিজেই ঠিক রাখতে পারি না, করতে কখন। আচ্ছা বাবা তুমি তো আমারই ছেলে, যাও ওই সাইডে গিয়ে বসো, তোমার নমিনেশন আমি নিজে দিতে বলো। জীবনে একটাই বড় ভুল করছি, এতগুলো বিয়ে করে। বিসি পার্টির নমিনেশন কেনার পরে কেন জানি না বেঞ্জমা ফোন ধরতে না, গুগলে সার্চ দেয় কিন্তু। হ্যালো গুগল, বিসি পার্টির নমিনেশনের খবর কি? পার্টি অফিস ফাঁকা, তারা বাড়ি এসে তোকে বোকা, রাজনীতি ভুলে যা, বাড়ি গিয়ে মুড়ি খা। ভালোই ছিলাম, তাই চুরি চিন্তাই করতেলাম। কেন যে আমি রাজনীতি করতে এলাম? আমার তো 50 লাখ পুরো জলে গেল, আর নমিনেশন টোশন কিছু না। बेटे